শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদ্যা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর সকালবেলা ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছি, হয়ে ভাবলাম ঘর দাবারটা ঝাড় দিয়ে দিই। ওদিকে মা উঠোনটা ঝাড় দিচ্ছে আর আমি এইদিকে ঘর দাবারটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আগে তো বড় ঘরটা ঝাড় দিয়ে তারপরে মাটির ঘর, রান্নাঘর আর এখন দাবাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওইদিকে সাইকেলের সাইডগুলোয় তো ওখানে একটু ধুলো থাকে, তাই একটু হাত ঢুকিয়ে ধুলোগুলো বের করে নিতে হয়। আর তারপরে বাসনটা মেজে নিয়েছি, মেজে একেবারে ধুয়ে এনে আর এই গামলির মধ্যে উপুড় করে দিচ্ছি। তাহলে কিছুক্ষণ এই গামলিতে থাকবে, জলটা বেশ ঝরে যাবে, তারপরে জায়গার জায়গায় তুলে রাখা যাবে। তাহলে ভিজে বাসনগুলো জায়গার জায়গায় রাখলে গুছিয়ে তক্ষুনি ওখানটা কেমন জল জল হয়ে থাকবে, তার থেকে জলটা ঝরে গেলে তারপরে গুছিয়ে রাখা যাবে। আর এইদিকে টেবিলটা এখন মুছে নেওয়া হচ্ছে। আর ওইদিকে কাপগুলো ছিল, ওগুলো তো সেই দিদারা এসেছিলো, চা খাওয়া হয়েছিল, ওগুলো ধুয়ে ওখানেই রাখা হয়েছিল জল ঝরানোর জন্য। মা বললো পরে শোকেসে জায়গার জায়গায় রেখে দেবো, কিন্তু এখনও রাখা হয়নি, দেখি কালকে পারলে তুলে রেখে দেবো। আর এদিকে তারপরে গ্যাসটাও মুছে নিচ্ছি। আর ইলেকট্রিকটাও চলে গেছে, জানো তো এই সময় যদি ইলেকট্রিক চলে যায় কেমন মাথাটা গরম হয়ে যায় বলো তো। ইলেকট্রিক থাকলে কাজবাজ করতে বেশ সুবিধা হয়, আর লাইটের একটু প্রয়োজন হয়, তবুও রান্নাঘরের জানলাগুলো খুলে দিলে তবুও আলো ঢোকে। আর এখন মা দুধ চা বানিয়ে নিয়ে এসে এখন দুধ চা আর বিস্কুটটা সকালে খাওয়া দাওয়া করব। তারপরে চলে এসেছি দেখো ছাদে। ছাদে এসে এই যে কয়েকটা পাকা লঙ্কা রয়েছে, দেখো কয়েকটা নয় অনেক কটাই পাকা লঙ্কা হয়েছে। তোমাদের সেই দিদার বাড়ি দিয়ে এসে দেখিয়েছিলাম না, এই লঙ্কাগুলো লাল হয়ে গেছে, সেইগুলোই আজকে তুলে নেবো। মা বললো এই লাল লঙ্কাগুলো তুলে নিবি, তাহলে একটু রোদ খাওয়ালে শুকনো লঙ্কার মতনও অনেক কটা হয়ে গেছে, আর কয়েকটা একটু হালকা কাঁচা রয়েছে। মা বললো একটু রোদ খাওয়াবো, নাহলে রোজের তরকারিতে দিলে বেশ ভালো লাগবে লাল লাল লঙ্কা, আর এইগুলো শুকনো করলেও বেশ শুকনো লঙ্কার মতন হয়ে যাবে। তো এখন তো তুলে নিই, তারপর মা কী করবে তারপরে দেখা যাবে। অনেক কটা লঙ্কা হয়েছে, তো দিদার বাড়ি চলে গিয়েছিলাম, আর গাছে যেই লঙ্কাগুলো ছিল ওগুলোই রোদে থেকে পেকে গেছে। আর গাছের পাকা লঙ্কার ঝালটাও কিন্তু ভালো, কাঁচা লঙ্কাও ঝাল হয়, কিন্তু পেকে যেতে আরও বেশি ঝাল। তো ভালোই এইগুলো বেটে দিলে বা কেটে কুচি করে দিলেও তরকারিতে বেশ ভালো লাগবে। গুঁড়ো লঙ্কার থেকেও এই কাঁচা লঙ্কা বা পাকা লঙ্কা দিয়ে রান্না করলে বেশি একটা অন্যরকম টেস্ট হয় খাবারটার। দেখো অনেক কটা আমি তুললাম, বোনকেও কয়েকটা তুলতে বললাম, কেন ও দাঁড়িয়েছিল, ওরও তো মনে হতে পারে যে আমিও কয়েকটা তুলবো, তাই ও কয়েকটা তুললো। আবার বললো এনে দিদি আমি এই কটা তুলে দিয়েছি, আর তুমি এই দিকেরগুলো তুলে নাও। আর বোন এখন ওই তুলে দিল। আর দেখো এত কটা লঙ্কা হয়েছে, বেশ অনেক কটাই হয়েছে, এগুলো আর নষ্ট করব কেন, তুলে নিলে খাওয়া হয়ে যাবে। জিনিস নষ্ট করতে একটুও ভালো লাগে না যদি সেটা খাওয়া যায় বলো। আর এইদিকে দেখো এই টাইম ফুল গাছটায় কত ফুল ফুটেছে, আর বিভিন্ন রঙের, তো দেখতে বেশ ভালো লাগে। আর তারপরে স্নান করে চলে এসেছি গাছ দিয়ে কিছু ফুল তুলে নিতে। তখন লঙ্কাগুলো তুলেই কিছুক্ষণ বাদেই স্নান করতে চলে গিয়েছিলাম, আর স্নান করে চলে এসেছি এই ফুল গাছগুলো দিয়ে সমস্ত ফুল কটা তুলে নিয়ে তারপর ঠাকুরের বাসন ধোবো, ধুয়ে আর পুজো করব। এই জবা ফুল কয়েকটা তুললাম, আর কয়েকটা টগর ফুল হয়েছে, যে বেশি ফুল হয়নি। আর টাইম ফুল তো বোন তুলে দিয়েছে, আর অনেক কটা টাইম ফুল হয়েছিল, তো বেশ গোপালের সামনে দিয়েছি। এত ভালো লাগে না গোপালের সামনে দিলে, বেশ সামনেটা কী সুন্দর ছোট্ট গোলাপের মতন হয়ে থাকে। আর এইদিকে দেখো ঠাকুরকে আগে খেতে দিয়ে দিয়েছি, আর যে প্রসাদে ছিল নকুনদানা, তারপরে ফুলটা তো আগেই সাজিয়ে দিয়েছি, মহাদেবকে স্নান করিয়ে লক্ষ্মীর ঘটে জল দিয়ে। আর এখন ধূপ আর প্রদীপটা দেখিয়ে নিলাম। আর আজকে কলেজে যাওয়ার আছে, তাড়াহুড়ো করে এখন খেয়ে নিতে হবে। আমি জানতাম 1টার সময় যেতে হবে, তাই দেরি করেই সমস্ত কাজবাজগুলো করছিলাম। আর তারপরে শুনলাম যে 12টার সময় যেতে হবে। ওদিকে ভাত, আলু সিদ্ধ, ডাল খেয়ে নিয়েছি, এখন রেডি হয়ে নিয়েছি, এখন কলেজে যাব, একটা দরকার রয়েছে। আজকে কোনো প্রজেক্ট জমা নয়, এমনি একটা দরকার রয়েছে, সেই জন্য যাওয়া হবে।
আর কলেজে গিয়ে আর কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি, কেন কলেজ থেকে আর একটু দূরে এক জায়গায় পাঠিয়েছিল এই কাজটার জন্য। আর তারপরে বাড়িতে এসে এখন খাবো বলে বসেও পড়েছি। এদিকে আজকে দুপুরে রান্না করেছিল মা ভাত, উচ্ছে ভাজা আর তার সাথে ডিম আলু ঝুড়ো ঝুড়ো করে তরকারি। এই তরকারিটা হলে তো আমাদের আর কিছুই লাগে না, এত ভালো লাগে এই তরকারিটা খেতে। আর তোমাদের একটা জিনিস দেখাই, আমাদের এই কলটা তো 2 বছর আগে বসিয়ে দিয়ে গেছিলো। আমাদের বলে নয়, আমাদের এইখানে আরও অনেক জায়গায় এই কলটা বসিয়েছিল, অনেক জায়গায় জলও আসা শুরু করে দিয়েছে। আর আজকে আমাদের এখানে জল এসছে, আর তাই আমরা কিছু বালতিতে জল ভরে নিচ্ছি, দেখছি কেমন জলটা পড়ছে। জলটা বেশ ভালো পরিষ্কারই আসছে, কিন্তু এখন খাবো না, কিছুদিন পর জল খাওয়া শুরু করব, কেন সবে আজকে দিল তো, আজকে ওই জন্য কেউই আর জল খাবে না, এমনি তোলা হচ্ছে। কাজকর্ম করতে তো জল লাগেই, আর এই জলটা যদি রোজ দেয় তো ভালোই হবে, মায়ের আর জল তুলতে হবে না, সমস্ত জল এইখান দিয়েই নিয়ে নেওয়া হবে। আর বিকেল ওই 4টে দিয়ে 5টা অবধি জল দিয়েছিল। তারপরে এইদিকে বোন বাদাম মেখেছিল, সেই দিদার বাড়ি আসার সময় একটা বাদাম কিনে আনা হয়েছিল, ওটাই পেঁয়াজ, সর্ষের তেল আর লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে মেখেছিল, আর খেতে বেশ ভালো লাগছিল। ঝাল ঝাল একটু টক টক মুনমুনে একটু লেবু দিয়েছিল কি জানি না, বেশ বাদামটা খেতেও ভালো ছিল। আর খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন এই জামা কাপড়গুলো গুছোতে। সমস্ত জামা কাপড়গুলো চাদরগুলো মা ধুয়ে নিয়েছিল, আর এগুলো শুকনো হয়ে গেছে। 2 গামলি জামা কাপড় রয়েছে এখানে। আগে কিছুটা জামা কাপড় ভাঁজ করে নিয়েছে বোন একা একাই, কেননা মা আমাকে একটু চুল বেঁধে দিচ্ছিল, আমি মাকে বললাম আমার চুলটা বেঁধে দিতে, তো মা বলল ঠিক আছে বেঁধে দিচ্ছি। ততক্ষণে বোন কিছু জামা কাপড় ভাঁজ করে নিয়েছে। তারপর আমিও চলে এসে দুজন মিলে হাতে হাতে ভাঁজ করে নিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে ভাঁজটা করতে। আর গল্প করতে করতে কাজ করলে কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য দুজন মিলে কাজগুলো করে নিচ্ছি তাড়াতাড়ি করে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানিও, যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করে দিও। আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর ওইদিকে দেখো কত জামা কাপড় ভাঁজ করা হয়েছিল। আর আজকে সন্ধ্যাবেলা সন্ধে দেওয়ার পর একটু খিদে পাচ্ছিল, তাই কি খাবো, তাই একটা ম্যাগি বানিয়ে নিয়েছি। ম্যাগিটা দুজনের জন্য দুটো বাটিতে বেড়ে নিয়েছি, এখন খাওয়া হবে, দুজনের জন্যই করেছি, আমি আর বোন খাবো। আর এইদিকে দেখো একটা খাবার বানাবো, সেই জন্য কিছু গাজর আর ক্যাপসিকাম কেটে নেওয়া হয়েছে, এখানে একটা ডিম সিদ্ধ করা হয়েছে, আর কিছুটা আলুও সিদ্ধ করে নেওয়া হয়েছে। আলু সিদ্ধ আর এই থালার মধ্যে ছোটো ছোটো করে পেঁয়াজ আর ছোটো ছোটো করে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর এইগুলো দিয়ে একটা খাবার বানানো হবে। আর ওইদিকে গাজর আর ক্যাপসিকামটা আগে ভেজে নিয়েছি, তারপরে আলুটা ভালো করে ম্যাশ করে নিয়েছি, আর ডিমটাও একটু হাত দিয়ে হালকা করে গুঁড়িয়ে নিয়েছি, আর এর মধ্যে গোলমরিচ, নুন, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আলু ভাতেটা মেখেছি। আর ওইটা দিয়ে এবার পাউরুটির মধ্যে পুর ভরে নিয়েছি, নিয়ে হালকা অল্প করে তেল দিয়ে এটাকে একটু ভেজে নেব। আর এই প্লেটটা নিয়েছি, এরকম করে চাপ দিলে বেশ সুন্দরভাবে স্যান্ডউইচটা হয়ে যায়। আর আমি তো এটা আমার মায়ের দিয়েই শিখেছি, আর আমি এটা শেখার পর একবার করেছিলাম, মা বলে তুই তাহলে কর, এটা তুই বেশি ভালো করতে পারিস, কিন্তু আমার তো মনে হয় মাই বেশি ভালো করতে পারে। কিন্তু মায়ের যখন ভালো লাগে মাঝে মাঝে মাকে কিছু করে খাওয়াতে ইচ্ছা করে, তাই আমিই করি, মাও তাহলে একটু রেস্ট পায়, সারাদিন তো কাজকর্ম করে। আর এইদিকে আমার স্যান্ডউইচগুলো হয়েও গেছে, চলো আমরা তাহলে স্যান্ডউইচগুলো খেয়ে নিই। আর এটা খেতে সত্যিই খুব ভালো লাগে, তোমরাও চাইলে এরকমভাবে বানাতে পারো বাড়িতে। আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে, টাটা।